আমরা মাঠে আছি এবং থাকব। কিশোরগঞ্জের ভৈরবে আজ ২ ফেব্রুয়ারি দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়ারচর আসনের মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ মুসা খানের এক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ভৈরব লোকাল বাসস্ট্যান্ড হাতপাখার উপজেলা কার্যালয় হতে শুরু করে একটি নির্বাচনী গণসংযোগ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়ারচর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ মুসা খান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ৬ নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া, কুলিয়ারচরের নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক মোহাম্মদ দীন ইসলাম, কুলিয়ারচর ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, ভৈরব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নিয়ামতুল্লাহ প্রমুখ। এ সময় হাতপাখা মার্কার মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ মুসা খান বলেন, আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে আমরা নাকি বসে গেছি। এ কথাটি সত্য নয়। আমরা মাঠে আছি এবং থাকব। মোহাম্মদ আরিফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী আমাদের ভৈরবের কৃষি সন্তান আলহাজ মুসা খান সাহেবকে হাতপাখা প্রতীক দিয়ে মনোনীত করেছেন। আমরা এই ধারাবাহিকতা 12 তারিখে ভোট বিপ্লব ঘটানোর জন্য আমরা ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছি। এর ধারাবাহিকতা আজকে আমরা ভৈরবে সুন্দর বিশাল একটি গণসংযোগ আমরা করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। সম্মানিত ভৈরব কুলিয়ারচরের ভোটার বন্ধুদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, ইনশাআল্লাহ যদি আমাদের মুসা ভাইকে আপনারা বিজয়ী করেন, আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্রকে প্রাধান্য দিয়ে আমরা আগে বাড়বো। শরিয়া ভিত্তিক রাষ্ট্র যাতে করতে পারি সে অঙ্গীকারবদ্ধ। আমাদের নির্দেশ দিয়েছে আমরা ভৈরব কুলিয়ারচরে 12 তারিখ রেজাল্ট নিয়ে আমরা ঘরে পড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা 12 তারিখ রেজাল্ট নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এর আগে আমরা ক্ষান্ত হব না ইনশাআল্লাহ। আর কোনো বাইরে যদি আমাদের বিরুদ্ধে ব্যঙ্গ করেন, অপপ্রচার চালান, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই ইনশাআল্লাহ। জানেন একমাত্র ইসলামী বক্স, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার বক্স হচ্ছে 1 নম্বর পিওর ইসলামী বক্স। ইসলামী আন্দোলন বাংলাদেশে হাতপাখা প্রার্থীকে জয়যুক্ত করে ভৈরব কুলিয়ারচর ভাষী সেবা করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের উলামায়ে কেরামের পছন্দনীয় ইসলাম, হক্কানি পীর মাশায়েখের পছন্দনীয় ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ইসলাম লালন করে, এই দেশের হক্কানি উলামায়ে কেরাম যে ইসলাম লালন করে, আমাদের এই বাংলাদেশের মুসলমানরা মূলত সেই ইসলামকেই পছন্দ করে। মোহতারাম হুজুর পীর সাহেব হুজুর চরমনাই আমাকে যে আমানত হাতপাখায় দিয়েছেন, এটাকে ক্ষমতায় যাওয়ার সুযোগ মনে করি না, এটাকে একটা আমানত হিসেবে মনে করি, এটাকে দায়িত্ব হিসাবে পালন করতেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমার নিকটবর্তী প্রতিপক্ষ, যাকে আমি প্রতিপক্ষ মনে করি না, সহযোদ্ধাই মনে করি, উনি কটূক্তি করে বলেছেন যে আমাদের 10 দল থেকে বের হয়ে গেছি, আমরা নাকি তাদেরকে চক্ষু রাঙ্গাই। না, বুঝতে ভুল করছেন, আমরা চক্ষু রাঙ্গাই না। আমরা তো মনে করি আপনার প্রতিপক্ষই মনে করি না, আপনাকে আমাদের সহযোদ্ধা মনে করি। কারণ আমরা যেই কারণে নামাজ পড়ি, যেই কারণে রোজা রাখি, একই কারণে যেহেতু রাজনীতি করি, আমরা যে সবার কাছে গিয়ে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে আমরা দাওয়াত দিই।